আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এইসব হামিদা কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের জন্য আমার আজকের রেসিপি পারফেক্টভাবে টমেটো চাটনি। তাই আর দেরি না করে চলুন রেসিপিটি শুরু করা যাক। আর অবশ্যই সম্পূর্ণ রেসিপিটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি প্রথমে চুলাতে বসিয়ে দিয়েছি একটি কড়াইয়ের ভিতর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো রান্নার রেগুলার তেলটা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তেলটা গরম হয়ে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব 4টা শুকনো মরিচ। এরপর দিয়ে দিচ্ছি এর ভিতর 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি ও একটি বেশ বড় সাইজের রসুন কুচি। রসুনটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। এবার এগুলোকে আমি হালকা বাদামি কালার করে ভেজে নিব। আর অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়ামে রাখবো। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে নতুন করে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আর অবশ্যই অলরেডি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। কমেন্টের মাধ্যমে নিজেদের মতামত জানাবেন। দেখুন আমার কিন্তু বেছে নেওয়া শেষ। এ পর্যায়ে আমি আগে থেকে টমেটোগুলো বেশ ভালোভাবে ধুয়ে কেটে রেখেছিলাম, এগুলোকে অ্যাড করে দিয়েছি। আমি প্রায় আধা কেজি পরিমাণ টমেটো নিয়েছি এখানে। এরপর এখানে আমি 4টা কাঁচামরিচ কুচি অ্যাড করেছি। দিয়ে দিয়েছি আধা চামচ হলুদের গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া। যে যেমন ঝাল খান অবশ্যই ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। যারা একটু বেশি ঝাল খান অবশ্যই বেশি করে দিয়ে দিবেন, কম খেলে অবশ্যই একটু কমিয়ে দিবেন। আমি মোটামুটি চাটনিটাতে বেশ ভালোই ঝাল দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। এবার কিছুক্ষণের জন্য আমি একটি ঢাকনার সাহায্যে ঢেকে রাখবো, যাতে করে এগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি এখানে আরও দিয়ে দিয়েছি 3টা আস্ত কাঁচামরিচ। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর দেখুন আমার এগুলো কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি। পানিটা ব্যবহার করবেন না, তাহলে কিন্তু এর স্বাদটা নষ্ট হয়ে যাবে। এরপর দিয়ে দিয়েছি এখানে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিয়ে আমি বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি। এরপর আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। কিছুক্ষণ পর দেখুন আমার এটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে দেখতে। অবশ্যই গরম ভাতের সাথে কিন্তু এই চাটনির রেসিপিটি অসাধারণ। সবাই বাসায় একবার হলেও এই শীতে বানিয়ে ট্রাই করবেন। দেখুন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। কতটা সুন্দর ও কতটা লোভনীয় লাগছে। অবশ্যই বাসায় একবার হলে বানিয়ে ট্রাই করবেন। আমি ভিডিও শেষ পর্যায়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।